হ্যালো মাই ডিয়ার চুলগুলো, না আমরা বলেছিলাম আগের দিনই আমরা এই সাবজেক্টে ফোকাস করব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর। আমরা এই সি এর কি সিনট্যাক্স করে লিখতে হয় সেই সি এর সিনট্যাক্সটা দেখে নিই। তোরা হয়তো এখন এই মুহূর্তে তোর জিনিসটা একটু কমপ্লেক্স লাগতে পারে, কিন্তু তুই আমার ওপর ভরসা রাখ, তুই আস্তে আস্তে যত ক্লাস এগোবে তোর জিনিসটা খুব সিম্পল লাগবে, খুব একটা জিনিসটা কমপ্লেক্স লাগবে না। চল দেখি সি এর সিনট্যাক্সটা কি। হয়তো এখন তুই সব কটা পার্ট সি এর সিনট্যাক্সে বুঝতে পারবি না, কিন্তু আমি তোকে প্রমিস করছি তুই এই কোর্স শেষ হতে হতে প্রত্যেকটা পার্ট আরামসে বুঝতে পারবি কি বলছি কেন বলছি। আপাতত তোকে সিনট্যাক্সটা মনে রাখতে হবে, কারণ যে কোনো প্রোগ্রাম লেখার জন্য সিনট্যাক্স ইজ ভেরি নেসেসারি। আমরা প্রথমে লিখি, এটা হচ্ছে তোদের সিএস সিনট্যাক্স। দেখ প্রথমে আমরা লিখতে হবে আমাদের হ্যাশ ইনক্লুড stdioh, তারপর লিখি আমরা ইন্ট মেন, তার ভেতরে আমাদের থাকে আসল কোডের লজিক, দিয়ে রিটার্ন 0 দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করি। তুই এখন বলতে পারিস দাদা এটা কী সব তুমি লিখলে, আমি কিছু বুঝতেই পারলাম না। অবশ্যই তুই বুঝতে পারবি না, আস্তে আস্তে এখন তোরা মনে রাখ এটা হচ্ছে সিএস সিনট্যাক্স। এর ভেতরে আমি যা লেখা লিখবো এইটুকুন আমায় কমন লিখতেই হবে। যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে শুরুটা হবে হ্যাশ ইনক্লুড stdioh, তারপর ইন্ট মেন, তারপর একটা ব্র্যাকেট দিয়ে শেষে রিটার্ন 0 দিয়ে আমাদের শেষ করতে হবে। এবার এটা কি এই জিনিসগুলো কি, এগুলো আমরা যত আস্তে আস্তে নেক্সটে পড়বো আমরা আরামসে বুঝতে পারবো এগুলো কি জিনিস। এই ইন্টমেন্টটা কি, রিটার্ন 0টা কি, এইগুলো কি, এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পেরে যাবো। এগুলো খুব একটা এখন মাথায় চাপ নেওয়ার দরকার নেই, এখন জাস্ট তোরা করলেই জাস্ট এইটুকু মনে রাখতে হবে। তো দিয়ে তো ভেতরের পার্টটা তোরা লিখলেই যে কোনো প্রোগ্রাম তোদের রান করা যাবে। ওকে, এবার সি ল্যাঙ্গুয়েজে কোনো জিনিস তুই যদি ইউজারকে দেখাতে চাস, তাহলে তার স্টেটমেন্টটা কী হয়। ধর কোনো জিনিস প্রিন্ট করতে চাস, বেসিক্যালি প্রিন্ট করতে গেলে কোনো জিনিস যদি প্রিন্ট করতে গেলে তোকে সি ল্যাঙ্গুয়েজে লিখতে হয় প্রিন্টএফ। আর তুই যদি কোনো জিনিস ইউজার থেকে ইনপুট নিতে চাস, ইউজার তোকে সেই ডেটাটা দেবে, কিভাবে দিতে হয় সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ওইগুলো এতটা এখন মাথায় প্রেশার নিয়ে লাভ নেই। আমি যেটুকুন বলছি সেইটুকুন আস্তে আস্তে তুই পেশেন্স ধরে কর, আমি বলছি কোনো অসুবিধা হবে না। কোনো জিনিস ইউজার ইনপুট যখন নিতে চাইছিস, ইউজার ইনপুট নিতে গেলে কি ইউজ করতে হয়, স্ক্যানএফ। প্রিন্ট করতে গেলে প্রিন্টএফ, আর ইনপুট নিতে গেলে স্ক্যানএফ। কি বললাম, প্রিন্ট করতে গেলে প্রিন্টএফ, ইনপুট নিতে গেলে স্ক্যানএফ। আমি ধর এরকম একটা কোড লিখতে চাই যে প্রোগ্রামটা আমাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, তাহলে কি লিখবো, হ্যাশ ইনক্লুড stdioh ইন্ট মেন। তাহলে এই লজিক পার্টটা, কোডের জায়গাটা আমি কি লিখবো, এই কোডের পার্টটা আমি লিখবো প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। আমি একটু বলে দিতে চাই যে সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই প্রিন্টএফ লিখে একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুই এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা ইনভার্টেড কোডের মধ্যে এই যে পার্টটাই লিখিস না কেন সেই পার্টটা তোর কম্পিউটারে প্রিন্ট হবে। আর সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই সেমিকোলনটা কিন্তু খুব নেসেসারি একটা পার্ট। সেমিকোলন না দিলে কিন্তু তোর এরর দেবে। তুই যদি এই পুরো পার্টটা তুই কম্পিউটারে লিখে রান করাস এখান থেকে এতটা, তাহলে তোর কম্পিউটারে প্রিন্ট করবে তোর হ্যালো ওয়ার্ল্ড। কী লিখবি প্রথমে, হ্যাশ ইনক্লুড stdioh ইন্ট মেন প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন 0। আর এই যে পার্টটা লেখা আছে ডবল স্ল্যাশ দিয়ে কোড, এই ডবল স্ল্যাশের পর যদি কিছু লেখা থাকে সেই লেখাটা কম্পিউটার পড়তে পারে না। ডবল স্ল্যাশের পর কিছু লেখা থাকলে সেটাকে কম্পিউটার কমেন্ট বলে জানে। কমেন্ট মানে এটা আমি তুই তো পড়তে পারছি, কিন্তু কম্পিউটার এই লাইনটাকে স্কিপ করে এরপর ডিরেক্ট এইখানে চলে আসবে। ও দেখছে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। এই ডবল কোটের মধ্যে তুই যা লিখবি সেটাই প্রিন্ট হবে। হ্যালো ওয়ার্ল্ড লিখলে হ্যালো ওয়ার্ল্ড, তোর নিজের নাম লিখলে নিজের নাম, তোর বাবার নাম লিখলে বাবার নাম, যার নাম লিখবি তার নাম প্রিন্ট হবে। তুই যা লিখবি, তুই যদি হাই লিখিস হাই, হ্যালো লিখলে হ্যালো, বাই লিখলে বাই, তুই তোর নাম লিখবি তোর নাম, তোর গার্লফ্রেন্ডের নাম লিখবি তোর গার্লফ্রেন্ডের নাম, প্রিন্ট হবে। এই হচ্ছে ব্যাপার প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। এখানে সেমিকোলন দিবি, সেমিকোলন না দিলে কিন্তু সেমিকোলন বোঝায় সেই সেন্টেন্সটা শেষ হয়েছে, এই সেন্টেন্সটা কোথায় টার্মিনেট করছে সেই টার্মিনেশনটা বোঝায় সেমিকোলন। ওকে,
প্রিন্টে হ্যালো ওয়ার্ল্ড লেখা মানে তুই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবি। আমি একটা জিনিস বলে দিতে চাই, তোরা হয়তো ভাবছিস যে আমরা প্রোগ্রামিং শিখছি যখন আমরা সব জিনিস আগে কম্পিউটারে করে দেখবো, সব জিনিস আগে কম্পিউটারে করে দেখবো, কিন্তু আমি একটু বলে দিতে চাই যে কোনো জিনিস কম্পিউটারে করে দেখার আগে সবসময় এইটা খুব অভ্যেস করতে হবে আমাদের, আমরা ড্রাই রান করাটা শিখতে হবে। ড্রাই রান কি, তোকে খাতা পেন নিয়ে তোকে বুঝতে হবে তোর প্রোগ্রামটা চলবে কি চলবে না, তুই একটা পার্টিকুলার উদাহরণ নিতে হবে, উদাহরণটা তোর প্রোগ্রামটা কি চলছে না চলছে না, একটা টেস্টটা কি পাস করছে না পাস করছে না। তোর যদি খাতাতেই ভুল হয়ে যায় তো কম্পিউটারে গিয়ে তোর ভুল হবেই। তোকে আগে খাতাতে ড্রাই রান করে দেখা ইজ ভেরি নেসেসারি। ড্রাই রান করে তুই আমার কথা বিশ্বাস কর, ড্রাই রান করে দেখলে তোর প্রোগ্রামিং করতে আরও সুবিধা হবে। তাহলে আমরা কি করে কোনো জিনিস প্রিন্ট করব, তাহলে এটা তোরা কম্পিউটারে রান করে দেখতে পারিস। কি লিখবি, হ্যাশ ইনক্লুড স্টিরিয়াস ইন্ট মেন, ভেতরে প্রিন্টের ডবল কোটের মধ্যে যা লিখবি তাই প্রিন্ট হবে। যা লিখবি তুই তোর যা ইচ্ছা তাই একটা কিছু লিখবি, কিছু লিখে ডবল কোটটা ক্লোজ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে রিটার্ন 0 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করলেই দেখবি তোর কম্পিউটারে আর টার্মিনালে প্রিন্ট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস। এই ছিল আমাদের সি এর বেসিক সিনট্যাক্স। If you have more queries then put it in comment section. এছাড়াও তোরা এই নোটস পেয়ে যাবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এছাড়াও আরও তোদের যদি মনে কোনো কোয়ারি থাকে তোরা আমাদের মেল করতে পারিস, সব লিঙ্কস ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবি। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय।